আর আমার সামনে সময় খুব কম, এটা অনেকটা মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটও করবো কি, আপনারা ভাত খাইতে বয়াইয়া যখন আপনি মাছের মাথাটা দইরা খালি খাওয়া শুরু করবেন, একটা দৌড় দিয়ে কেবল লঞ্চ ছাইড়া দিতে আছে, তখন আপনি হালাই দিয়া যাবেন গা, হাতে বইয়া বইয়া খাইতে আছে। এই কথা তো আমি ঘুরনা গেছি, তা আমি মাওয়া গেছি, ওয়াজ করতাম হে ফেরির হেফারও, তো আমিও তো এটা জানি ঘটনা। তা আমি গিয়া খাইতাম বসি পরে, এখান দিয়ে আইয়া কইতাছে যে হুজুর আপনারা আমরা সবাই সিগনালাইছি, আপনি মাছের মাথা রাখান, এটা বড় মাছের মাথা, এখান দিয়ে মনে করছে মাথা খাইতে দেরি হইব, আমি তো হালাই দিয়ে আইয়া পড়াম। তা আমার যখন মাছের মাথা দিছে এখান দিয়ে আইয়া, সেটা যখন মাত্র মাছের মাথাটা কিন্তু ভাঙিয়া সারছি, একটা দৌড় দিয়ে আইয়া হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকাট ওদের, তাড়াতাড়ি বক্সদের লঞ্চ বইয়া বইয়া খান, যেহেতু লঞ্চে ছেড়ে দিতেছে, এটা হালাই দিয়া যাওয়ানটা ঠিক হইতো না, ফেকাট হলো তাড়াতাড়ি। আরেকটা ইয়াকে হুজুর সারতে বুঝতে কিন্তু দেরি হইব, খাইয়ে ওটা আমি তো আমরা বুঝি। আমিন কর। আপনারাও তো আমার ওয়াজও দিয়া সামনে দিয়ে আসরের নামাজ জান্না বইয়া রইছেন, এটা কইয়া বইয়া যদি কিন্তু ফিচ্ছান যাইতো, এই সুযোগও তো নাই। মার হাবা কর, এই মার হাবা জুড়ে কর। তোমরা সোনামণিরা বসো না, বসো, বসে যাও, ওইদিকটা জায়গা আছে, আপনারা একটু আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসান, ওই দিকটাও জায়গা আছে, ছেলেরা বসো। এই তোমরা এগুলো কি বসো করলে আডে, তো আমি আডো করতাম, তুমি বইয়া লইলে রেওয়ালা আছি। বসো, বাসটারে ঠেললা কই নিছে তুই, তাড়াতাড়ি করো। সামনে দিয়ে যারা আসেন লাল গেঞ্জি বসো, একজন লোক দাঁড়াই থাকবেন না, এদিক দিয়ে যারা আছেন একটু আইসা বসেন, বসেন, এটা খারাপ দেখা যায় না, এটা কি ওষুধ বেশি নিকে হয়ে তারা গুল হইয়া বইয়া রয়েছে, দাঁড়াই দিচ্ছে। আসেন, কথা আছে, সামান্য সময় বইতে নে পারবেন কয় মিনিট, বইতে বইতে কইব যে আজান দিব উঠতে লাউন লাগবে, যাইও না কেউ, আসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে, আসেন বসেন, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তাদের কিন্তু রাগ বইয়া বইতেন কিস্তাম আর কি কারবার কথা হলিস না ফোলা ভাই। এই যে মাঝে দি সত্যি পুরো একা ওর জায়গা হালাই রেখে ঢেকুলটা সইয়াছে গেতে আছে। আগো এই যে এখানে অনেক ফাঁকা জায়গা, আসেন। মার্শাল মার্শাল, আসেন, ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু জোরে কইেন, কন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাদ আসর বাদ জুহর এইভাবে এই খোলা ময়দানের ভিতরে সবাই আপনারা চলে আসা, এটা বিরাট ব্যাপার, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হয়েছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি যে আপনারা সবাই দুপুরবেলা চলে আসছেন। আমরা দেশে কয় যে মাহফিল বিলে লোক হয় না, যে তারা কয় তারা ইয়া কত সুবিধা চালিয়ে গেলে তো সারে, তো এদের দেখলো হয় না, নয় ঠিক নি রে, মারহাবা বলেন, ঠিক তার একটু জুড়ে করে দিতে যখনও বইয়া শুনল, ঠিক নি? যারা দোকানপাটে রাস্তাঘাটে আসেন আইসা পড়েন, এমনি ওখান আইয়া লাভ নাই, জায়গা পাইতেন না, খেলি থাকতে পারবেন আর কি, আইয়া আমিন কর। শফিক সাহেবরা বললাম মঞ্চে আসার জন্য, কথা শুনেন না, না তাড়াতাড়ি আসেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি জানেন যে আমি মানুষটা ছোটো, কিন্তু ব্যস্ততা একটু বেশি। আমি এত বড় মানুষ না, ছোটো মানুষ, অনেক ব্যস্ততা আছে। সকাল 10টায় নাগাইশ বঙ্গবন্ধু কলেজে রক্তদান কর্মসূচি ছিল, ওখানে ওটা উদ্বোধন করে চান্দলা কলেজ মাঠে মিলাদ ছিল, ওইটা শেষ করে কোনো মতে আইয়া হলে জোহরের নামাজ পড়ছি, আবার এখানে শেষ করে আজকে রাত্রে মাহফিল হইল বা দাউদকান্দি মাইথার দিয়ে, তো একটু প্যারেশা নিয়ে তারপরে ছেলেরা আমার যেটি কলজার টুকরা, নিজেদের আমি খুব আদর করি, এই ফলাফলে মাদ্রাসাত করছে, এখন অন্য হুজুরাইয়া ওয়াজ করে গেলে এটা আমার লেগে সরম, আমি থাকতে ঠিক নিও, এর লেগে কষ্ট হইলেও আমি আইছি, এটা ওয়াজ বড় কথা না, আওয়ান সবাই মিলে মাদ্রাসাটা রাখবই না, তো মাদ্রাসাটা দরকারটা কিন্তু এটা আগে আমরা শুনা, এই মাদ্রাসার প্রতি কী করণীয় এটা আমরা জানার পরে কালকার থেকে কী তা করণ লাগবো এটা আমি কইয়া দেব,
এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ সুবহানাল্লাহ কেন দরকার। আচ্ছা, 1 নম্বরে মাদ্রাসাটার কি দরকার? এত মাদ্রাসা থাকতে কামরুল হুজুরে এবার কলেজে মসজিদের ইমাম দেখতে আমরা একটা আবার মাদ্রাসা দিয়ে বইয়া থাকবো, কারণটা কি তা? এবার এক কথায় করে এটা কি দরকার ছিল নাকি ছিল না? আচ্ছা, কে রে এটা ঠেলার লগে কইছেন নাকি কে রে এটা বুঝাইয়া কইতে আছে? মাদ্রাসাটা যখন আল্লাহ এরকম করো, যখন আল্লাহ মানুষ বানাইছে, মানুষের আহল কম, এর বুঝ কম দেহ তার। আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ শনিবার দুপুরবেলা, এখন যদি আমি আপনারা জিগাই হোক গত শনিবারে কাটায় কি দিয়া ভাত খাইছেন, একজনেও কইতেন পারতাম না, আমিও পারতাম না, ঠিক নিও? আমরা মনও থাকে না, এমনি যে চা স্টলে বই হটো করে হুদ্দা ভা হুদ্দা কিছু বুঝে না দেয়, চা স্টলটা গরম করে রাখে আর কি। আহারে তোমরা এরকম করলে তো না, তো একবারে কথা বন্ধ। আমিন বলো তো। চা স্টলে বয়ে বেঁচে যে মজা মারে, আলাপ করে দেখবা মনে হয় যেন যেই একটা বুঝে ফাও বুঝে না, তারে জিগাইয়েন গত শনিবারে দুপুরবেলা কি দিয়া ভাত খাইছ, তো তো এইটা তো কইতে পারে না, তো তুই ফাঁকনা কথা খুশকিতে না বই বইয়া আসেনি এই খাচ্ছ। আল্লাহ চিন্তা করলো, আরে আরে তো তুই এরকম শুধু মানে কি চাইছি তো, হ্যাঁ চুপ করে বসে থেকে আমার দিকে তাকাইয়া টাইমে ফায়াম আধা ঘন্টা এর ভিতরে তোরা লাড়া দিতে সব খালি। আমিন বলো জুড়ে। তো আল্লাহ যখন মানুষ বানাইছে, আল্লাহ কি মানুষ বানাইছে জাহান্নামও দিত না জান্নাতও দিত? সবাই কথা কই না, কই দিত? জান্নাত কই দিব? এখন আমরা জান্নাতও যাই আনতে না হলে আমরা বুঝি না তো কি কাম করলে জান্নাতও যাওন দেব। এর লাগিয়া আল্লাহ আবার বুদ্ধি কইরা এই মানুষদের মাঝ থেকে কিছু লোকরে আলগা কইরা নবী বানাইছে। সুবহানাল্লাহ কেন? তার কোনো গোনা নাই, গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ কেন? তো এরকম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ফাটান শুরু করছে, এর ভিতরে ফাটাইতে 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 সর্বশেষ নবী আমরা নবীরে ফাটাইছে। সুবহানাল্লাহ কেন? আমরা নবী আবার ১৫০০ বছর আগে ৬৩ বছর বয়সে তিনিও আবার আমাদেরকে ছাইড়া দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গিয়া ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কেন? এখন নবী আর আইবনি, বুঝছো না কয়েন আর আইবনি? নবী যেটা নিজে কইয়া গেছে, নবী আর আইব না। কেরে কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ কেন? আমার পরে নবী আর আইত না। সুতরাং আমার পরে যেহেতু নবী আইত না, এবার আপনারা জিগাই নবী আর আইত না বুঝলাম, মানুষ আর আইবনি না? কথা কথা মানুষ আর আইবনি? কিয়ামত পর্যন্ত মানুষ আইব। আমরা আইসি, আমরার ফুতাই তৈব, ফুতাইতের ঘর নানাত করব, নানাত করে ফতি লতি সতি কিতা কিতা বিলে ওইটা তাও না, অসুবিধা কি কেন? হ্যাঁ তো এরকম হইব, মানুষ আইব, নবী আর এটা প্রমাণ আসেনি? নবীজির এন্তেকালে ৮১ দিন আগে নবীজি বইয়া রয়েছে জাবালে রহমত পাহাড়ের কেনারে। জাবালে রহমত পাহাড়টা হলো আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে নবী বইয়া রয়েছে। এমন সময় আল্লাহ তাবারক, একটা লম্বা ঘটনা সব কোন যেত না, এই আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনার কাছে একটা আয়াত নাজিল করতাম, কত করেন না। তখন আয়াত নাজিল হয়েছে। কোন আয়াতটা নাজিল হয়েছে এটা আমরা ঢুন্ডালাম। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা সায়াম, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করা। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। আল্লাহ নবীজির ইন্তেকালের ৮১ দিন আগে আয়াতটা নাযিল হয়েছে। কয়দিন আগে? কথা কয়েন সবাই, কয়দিন আগে?
81 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ কয়, এই শোনো, আলিয়াউমা, আজকের এই দিনে, কয় কোন দিনে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, আরাফার দিন আবার শুক্রবার। কয় যায় শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলো। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের যেই পরিমাণে নিয়ামত দরকার আমি এটা তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল, সিহন কথা। এই যে কথাটা কইছিল, ফইলা কিতা কইছে? কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ। আচ্ছা, পরিপূর্ণ কারে কয় এটা আমরা সকলে বুঝেননি। এই যে বোতলটা, হ্যাঁ, পানির বোতল, এটা কি পরিপূর্ণ না কম আছে? পরিপূর্ণ। কেমন ক্ষুদ্র দিয়ে কম আছে? দিন জাকিরের কাছে এটা কম লাগে না, এটা কম। এটা কম নিও, ঠান্ডা ভিতরে চান দিলে সব কম নিও। এটা কম আছে, পুরাপুরি নাই। তো এটা কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হইলে এরকম সমান সমান। এখানতে একটা ফোড়া নিলে কমা যাইব গা, একটা কুশ দিলে বাইয়া সাইয়া পড়বে, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কয় না? তাহলে এটা কি পরিপূর্ণ না কম আছে? আল্লাহ কয় দিন কি কম না পরিপূর্ণ? দিন কি বেশি না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে হইল কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না নেওয়ানো যায়। সুবহানাল্লাহ কয় না রে? এটারে কয় ইসলাম। আমি আইয়া সেটা যার গরো খাইতাম বললাম, কার গর না যাকে? আমানত, হাজি আমানত খানের ঘরে গেছি পরে আমি গেছি, আমার ভাই এই তাড়াতাড়ি ইয়া করেন, খাবার দাবার রেডি করেন, খাবারের আগে আমার তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। মনে করেন কইছি আর কি, কইছি পরে আমানত ভাই দৌড় দিয়া ঘরে গেছে পানি আনতো। এবার আর ওয়াইফ, কি ওয়াইফ, এবার আর ওয়াইফে জিগাইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় ডাগাইছে ফিসা বুঝুরাইছে পানি লাগবো বিলে, এবার পানি নিতে আসি। কয় পানি চাইছে দিকে আপনি পানি দিবেন, আপনি কিতা কইতাম আপনার কথা, ঘটনার ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক দেন। তো আর পানির লোকের ট্যাঙ্ক দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। ওহন সাহেব বাবাদের ডারে কি তো কয়, আমরা গুলো তো সর্বতে, আমরা তো একা লাগতে পারছি। মার হাবা কর না কেন? আমি আমানত ভাইয়ের কাছে কি এই পানি চাইতাম না শরবত চাইতাম? এবার আইনা দিছে কিতা, কিন্তু আমরাও কারবারটা এড়িয়ে করছি। আল্লাহ এক বোতল মনে করেন পরিপূর্ণ একটা সাদা পানির মতো ইসলাম দিছে। আমরা তারা করছে কি তাই ইসলাম ডারে সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলোর বুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়ায় এখানে। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। আর এটা কি পানি রয়েছে না শরবত হয়েছে? শরবত হয়েছে। আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল রে, আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল। এটারে যার যার মন মতো কেউ গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচুনি লাগাইছে, আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া উরুসের নাম দিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। সবাই পড়ো আমিন। আমি চাইবানি আমানত ভাইয়া আমার আইনাদের সর্ব। আল্লাহ কয় তোরারে দিছি সুন্দর স্বচ্ছ একটা গ্লাস, এক বোতল পানির মতো একটা ইসলাম। আপনার তারা মন মতো ভাই যা করছেন, আপনি কি করছেন, কারবারটা কি করছেন আপনি? সপ্তাহ হাত দিতে দিতে ওহন ইসলামের ভিতরে হাত দিয়ে বইয়া রয়েছে। এতদিন ইসলামও হাত দিছে, ওহন আল্লাহরে লই আতাতি শুরু করছে। এইটা কয় শরীফ বিলে কেমনে শরীফে হইয়া দেবো। সিহন জিংলা দিয়ে উদাম কইরা জাগা মতো খিসন গেলে এমন জায়গা ফিটা দিতে হইব একেবারে যেন দেখাইতো না পায়। অসুখবার দল, ঠিক কিনা কও কথা, ঠিক কিনা?
অসভ্যের দল বেড়ারে বেড়াবে বা ভেড়ি বেড়ানোর লাইন হয়েছে আপনি তার লেগা এই লুঙ্গি কিনতে গেছেন বাজারও আইয়া দেন ফিরি পিস কি তার গেল এটা তার লেগে লুঙ্গি কিনতে গেছে আইয়া বেলে দেহে তাই সহালে দেখছে তে মাদান্যালা আইয়া তাই এটাকে আপনারা মানেন কতক্ষণ মানেন সবাই সজাগ থাকতে হবে ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে বিখ্যাত সুর যারা তারা হিনকাইটটা ফইলা মাথা দেয় না বিখ্যাত সুর এটি করে কিন্তু হিনকাইটটা বাতার এই বাঁশের মাথা ফাইলা দিয়ে লারে যখন দেখছে যে ফিটা ফাটা দেয় না এরপর এতে মাথার দেয় আর যদি দেহে ফিটা খিচালাইছে এতে বুঝালাইছে ভালি খোঁজাক মাথা দিলে খুব দিয়ে হালাই দিব রে তে দৌড় দিয়া লাই আমরা দেশের যেটি বাটফার এটি বিখ্যাত বাটফার ঠিক কিনা কও আমাদের দেশে যেটি নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মন এটি বিখ্যাত দুশ্মন এটি মাইজে মাইজে বাঁশের মাথার নিচে ফাইলা দিয়া লানা দিয়া স্যার গৃহস্থ হজাগ আসেনি তোমরা শুই না যাও সাহেবাবাদের মানুষ সজাগ আছে ঠিক মাথা দিতে সাবধানে দিও কেল্লা থাকতো না কেল্লা থাকতো না মনটা যা ধরে তা কইবা মুহে দিয়া যাইয়ে তা কইবা হ্যাঁ ভেড়া গরু খাওয়ন এটা কি হারাম না হালাল রে গরু খাওয়ন যে হালাল এইটাও তো কিছু জায়গা বাচ্চা খাওয়ন লাগে তুই কি গরু খাওয়ন হালাল দেখে লেন লুম্বে রেখে নিবি তুই অসিব্য এই ব্যাপারে সজাগ থাকবেন এই সজাগ রাখার জন্য যুগে যুগে নবী আইছে নবীদান নাই নবীর যারা ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা কারা বলে নবীর ওয়ারিস এই ওয়ারিস এখন গেছে গা কাটতি ওয়ারিস এখন কাটতি গেছে গা নবী যদি এখন থাকতো নবী না যদি উমরেও থাকতো আচ্ছা উমর বাদ আলীও যদি থাকতো অথবা অন্য সাহাবারও যদি থাকতো এদিকে ফুটবল খেলার মাঠ অন্য সেরা বাসার লোকে লোট খাইয়া কি বিরাজে ফিট লইনি ঠিক কিনা কও না আমরা আলে বলা আমরা এই জায়গায় থাকতাম পারছি না আমরা যদি শক্ত কথা কইতাম লই তখন দেখবেন ফিসি দিয়ে আরেকবার কও এইটা কইটা নিয়ে এবার ফিরালি করবো এবার এই শক্ত শক্ত কথা কইয়া কত ফিসাব দেখলাম আর দিশারা আজ যে বাড়াই দেয় মনে বালিশ ধরে রেখে রুড়িছে এবার হইলো বালা ফিসাব ঠিক কিনা কও এবার আলু আলু বুঝতে তো লাগে উটকি তো লাগে ঠিক কিনা কও এই ফিরালি কইরা উচিত কথা বাদ দিয়া ওই হগিন্নি বেডির টেহা খাওন রিক্সাওয়ালার টেহা খাওন এই ফিরালির দরকার নাই ঠিক কিনা কও ফিরালি কোনো আমার চাকরি না যার ভাল লাগে আইব না ভাল লাগলে নাই নম নম কইরা ইসলামের দুশ্মনের লগে হাত মিলাইয়া যারা ইসলামের বিরোধিতা করবো তারা লইয়া সেইয়া ফিরসাবি করণের চাইতে মইরা যাওয়া অনেক ভালো ঠিক কিনা তারা ইমান থাকলে না মুসলমান মুসলমান হইলে না ফিরসাব কিন্তু মানুষ এই ফিরালির দরকার নাই যেই ফিরসাব আইয়া দেখবেন হক কথা কয় না যেই ফিরসাব আইয়া দেখবেন সুদের বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসাব আইয়া দেখবেন ঘুষের বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসাব আইয়া দেখবেন ভণ্ড দশরার বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসাব দেখবেন বেড়াবেড়ি নাচনের বিরুদ্ধে কথা কয় না বুঝবেন যে উনি ফির তো দূরের কথা আগে মানুষ হইয়া লোক এরপরে মুসলমান হইব এরপরে ফিরসাব হইব ঠিক কিনা নবীজি জীবনে কেউ একটা থাবড়া দিছে না নিজের জীবনে কেউ লোকের রাগ হইছে না কিন্তু মাইদে মাইদে খুব রাগ হইতো সাহাবারা কইতো যেই নবী জীবনে রাগ হইছে না সে থেকে রে ও দেখছে যে নবী টেহা পয়সা লইয়া রাগ হয় না নবী টেহা মাইরা খাইলে কেউ রাগ হয় না নবীরে কেউ মারলে রাগ হয় না নবীরে কেউ টিটকারি মারলে রাগ হয় না কিন্তু ইসলাম লইয়া যখন কেউ কিছু কয় নবীর কলজাত গিয়া লাগে ঠিক কিনা কয় আমরা সেই মুসলমান হওয়া লাগবে ঠিক কিনা কও আর নবী আর আইবনিও আরে কথা নবী আর আইবনিও মানুষ আইবনি তো নবী রাজা মানুষের রাস্তা দেখাইয়া দেখায় জান্নাতও নিছে তো নবী নাইলে আমরা জান্নাতও যাওয়ান কেমনে নবীজি ডাক দিয়া কইয়া গেছে এন্তেকালের আগে রে আমি আর আইতাম না রে আমার পরে আর নবীও আইতো না আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি না থাকতাম না আমি বাপ থাকতাম না দেখে কিন্তু সে ফুতাই থাকতো না আমার ওলামায়ে কেরাম হইলো আমার ওয়ারিস এইটা তারা রেখা রেখা রাখবো তোরারে সাইয়া সাইয়া রাখবো তোরা আলগা মালগা চলিস না ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোরা একলগে মিলজিল করে চলিস ফিফরাত তো তোরা শিক্ষা নিস বন্যাইলে যেমনি দেখবি ফিফরাটি ফটলা বান্ধা বাইয়া থাকে এই বোয়াল মাছও মোহনী তো সাহস করে না এই ডেউয়ে 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 এটি গিয়া কান্দা থাইয়া যাইয়া এরপর আল্লাহ করলে সবজি বাচ্চা যাইয়া আর ফিফরা যদি বন্যার ভিতরে আলগা আলগা থাকে
কাদারি মাছে বাড়িয়া ঠরঘাড়ি খাইয়া ঠকরাইয়া খাইয়া লাইনিও এই ঠকরাইয়া খাইনি রে আল্লাহ পিঁপড়া শিখাই দিছে আল্লাহ তোমরা ফটলা বান্ধা থাকতো আমরাও আল্লাহ শিখাই দিতেছে নবী আর থাকতো না রে তোরা ফটলা বান্ধা থাকিস ফটলা বান্ধা থাকলে একদিন না একদিন একটা লাইন মতো জান্নাতও যাইতে পারবি আর ওলামায়ে কেরামরে মান্না চলিস আর ওলামায়ে কেরাম চিন্তা করছে নবী তো আর হইতো না ইসলামটারে কেমনে রাহ তখন চিন্তা করছে আবার আলেম বানান দরকার এই আলেমের পরে আলেম আলেমের পরে আলেম আলেমের পরে আলেম এইটার লেগে মাদ্রাসা দরকার এটার লেগে হাফেজে কোরআন দরকার আর না হইলে একদিন হাফেজও থাকতো না কোরআনও থাকতো না এই চিন্তা কইরা আমার আদরের কামরুলে আমার লগে পরামর্শ করছে কিতাব আমি কই দিন রাখতে হলে মাদ্রাসা লাগবে এটা যে যা কোক টিটকারি মারুক মস্কারা করুক কান চালাই যেতে থাকো কোনো টেনশন নাই ইনশাল্লাহ চলবে ঠিক কিনা কম তখন আবার মাদ্রাসার দরকার আছে নাকি নাই হাফেজ বানাই লইলে মাদ্রাসা লাগবো নিও আলেম ওলামা বানাইতে হইলে মাদ্রাসা লাগবো নি এখন মাদ্রাসা না হইলে আলেম বগিতে মাদ্রাসা না হইলে হাফেজি বগিতে আমার আদরের কামরুলে এই এলাকার ফলাফল আলেম ওলামারে লইয়া এই মাদ্রাসাটা চালু করছে এখন আমি যে কইছিলাম মাদ্রাসাটার কি দরকার এবার দরকারটা বুঝছেন নি আপনারা আচ্ছা আপনি যদি আবার কম হলো এইটা মাদ্রাসা না পড়াইয়া আমি যদি স্কুলও পড়াই তো পড়াইবেন আপনি কি না করছেন অন্তত 5টা বছর আপনি মাদ্রাসাটা পড়াইবেন কি তৈব 5 বছর পড়াইলে আপনি 5 বছর যখন তারে পড়াইবেন সুইটটা ফলাটা করে এই যে দাঁড়াও তুমি দাঁড়াও বাবা দাঁড়াও মানুষের বইলেও দেখতো সব ঠিক নিও দিল্লার সব একটা বালাঘাটের বেড়ায় তুমি দুর্গাবস্ত করতে পারে তুমি ফুটে কিন্তু বেড়া মানুষ এই যে ইয়াতে যদি বালা বেড়ায় যদি বয় তার তো অসহায় নিও কিন্তু এই ফলাটার জন্য দোয়ায় কোন উত্তরা কইছে আমি যদি যখন মুরব্বী সবারতে দোয়ায় কোন দোয়া শুরু করি জিগাইছি ডটান গিফটে বুঝিয়ে পারতেন না যে আমি যা কম বুঝিনি দয়া কোনো তোর জিগানোর লগে লগে অনেক অজু দেখিত না লুঙ্গি ডিলুয়ে দেখিত না এটাই বুঝি কিন্তু এই ফলারা কি সুন্দর করে লক্ষ্মী শোনা কলজার টুকরা না মার হাবা কয় না এই জন্য দোয়া কোনটা পড়ছে আবার কলজাটা বেড়ে ঠান্ডা হয়ে গেছে আমি মনে করি এই মাদ্রাসা যদি আর কিচ্ছু না হয় এই তেজে দোয়া কোনো জন্য পড়তে পারছে মাদ্রাসার কাম শেষ হয়েছে সার্থক মার হাবা কয় মাদ্রাসা তো পয়লার বছর তো কারবার গড়াইলেছে তিন দয়া করে বছর দয়া কোনো পয়লার বছরে তো কারবার গড়াইলেছে একদিন তার মতো ফলারা 30 পারা কোরআন শরীফ সিনাটার ভিতরে জায়গা করবে এই কলেজ মাঠে ফেরুইয়া 30 পারা কোরআন শরীফ সুবহানাল্লাহ কয় না তো ওই যাবো হাফেজ আর তার আব্বাই কি তৈব জানেননি তার আব্বাই যদি রিক্সাও চালায় আমি জানি না তার আব্বা কি করে তার আব্বা যদি রিক্সা চালায় তার আব্বা যদি কন্ট্রাক্টর কি করে অটো চালায় তার আব্বা যদি গৃহস্থিও করে কিয়ামতের ময়দানও আমি নাগেশের ফিরসা এই এতিমের মতো ঘুরতে থাম আর তার আব্বা বেড়াগিরি দেখাইয়া মাথার ভিতর নুরের টুপি মাথা দিয়া ফাত করে আনে এ ফেলছায় হে ফেলছায় বেড়াগিরি আর কি সব আনাল্লা কেন তো আমি জিজ্ঞাসা কি তো তারাই না আপনি নুরের টুপি মাথা দিয়া সাহেবাবাদ বাড়ি নি হ তো আপনি এরকম করে গেলে খবর পাইছেন না তো আমি তো না আমার ফুটে না হাতে দিয়েছি এর লাগে আমার আল্লাহ আমার একটা নুরের টুপি উপহার দিচ্ছে হাদিস শরীফে এসেছে নুরের টুপিটা চমকাইতে থাকবে এমন ভাবে চমকাবে পুরো মানুষগুলো ওই নুরের টুপির দিকে তাকায়া থাকবে মনে করবে মানুষটা কত ভাগ্যবান ওই পাইলে তো দামি টুপি তখন সে জবাব পেয়ে যাবে হাফেজে কোরআনের বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার উপহার আমি কইতাম কিতা করে 5টা বছর মাদ্রাসাত পড়াইয়া তারে কাম লাগলে স্কুলও পড়ান না হইলে ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে কন্ট্রাক্টর বানান না হইলে দোকানদার বানান না হইলে কাস্টমার বানান না হইলে আমলা বানান না হইলে কামলা বানান যেটার মধ্যে এটা বানান সব মুসলমানরা আমরা যারা বাপ হয়েছি 5 বছর পইলা মাদ্রাসাত পড়ায় এরপরে কামলাকে যখন মধ্যে আচ্ছা কে রে 5 বছর প্রথম কে রে পড়াইতাম এই কারণে পড়ায় তো 5 বছর বক্তব্য পড়িয়া নুরানি মাদ্রাসাত পড়িয়া 40টা হাদিস মুখস্থ করে লাগবে সুবহানাল্লাহ না দি আর দোয়ায় কোনো ট্রেডম করাতে মুখস্থ করা লাগবে আত্মাহিতরে মুখস্থ করা লাগবে 30 পারাটা মুখস্থ করা লাগবে এরপরে গিয়াতে করবো কিন্তু অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ অজু ভঙ্গের কারণ
এরপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, জানাজা কেমনে পড়ান লাগবো, এই সুইটটা ফলাফাইন দিলে 5 বছরে সুবহানাল্লাহ কয়টা তো? কয় বছর লাগবো? কয় বছর? 5 বছরে তার ছোটখাটো একজন তখন 40টা হাদিস পারে, তখন সূরা কেরা শুদ্ধ করে পারে, তখন দোয়ায়ে কুনুত পারে, তখন আত্মায়াতু পারে, তে মাশাআল্লাহ 30 পারার মুখস্থ হয়ে গেছে গা, তে মাশাআল্লাহ আগাই লাইছে। ওহো তারে নিয়ে স্কুলও দিছে, কই দিছে? স্কুলও পড়া সেরা তে গেছে কলেজও পড়া সেরা তে গেছে ইউনিভার্সিটিত পড়া সেরা তখন ইঞ্জিনিয়ার হয়েছে পরে তে যেই দিন চাকরি হয়েছে এই দিনে তারে কারায় জানিয়ে না সেরা টেহা হাতে কি হাতে ফাইল যা তোরা লাড়া দিতে স্যার কি একটা স্যার যে কাজ করবেন যে পুরস্কার তো আমি না চাকরি পাই তো মাদ্রাসা ফিরে গেছে 5 বছর তো বিদ্যালয়ছে তো আমি না বেতন পাই তো আমার এই তোমরা টেহা দেও গীতা কয় স্যার এই এর আগের স্যারেরাও তো দিছি নিচেও দেই উপরেও দেই দিয়ে তো আমরা কাম করাই এটার আমরাগুলো কিতা কর কথা কেন সকলে ঘুষ এটা কি হালাল না হারাম? এখন তারে যখন নিয়া ঘুষের টেহা দিছে তেনা 5 বছর পড়ে গেছে তেনা হুনছে আর রাশিয়াল মুত্তাসি কালাহুমা কাফে কেলাহুমা ফিন্না এই ঘুষ দেউন না ঘুষ নেউন না উভয়ে কই যাইব জাহান্নামে যাইব তে দুইটা পড়ে গেছে কামরুল হুজুরের মাদ্রাসা ওই 5 বছর বক্তব্য পড়া তে ঘুষের টেহারা দেখতে সোফানি হয়ে গেছে গা বেড়া তোরা টেহা ইটা দিয়াতে টেহা লাই দিয়া ফাইলান ফালাইন না সিগনেচার করতেছে টেহা লাগে না ওই 5 বছর যে মাদ্রাসাত পড়ে গেছিল তে যে হুন্ডা গেছিল ওই ঘুষ খাওয়ান হারাম তে যত টেহা আরাম কিন্তু ঘুষ খাওয়ান হারাম এর লেগিয়াতে এই ঘুষের ফাইল ফিরেও চাইছে না রেজাল্ট হইল একটাই ওই 5 বছর মাদ্রাসাত পড়ার কারণে ঠিক কিনা আরো সহজ করে কই আমরা গ্রাম দেশের মতো করে হ্যাঁ আরো সহজ উদাহরণ রইল সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন সকালবেলা মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া কর্কুরিয়া ভাত খাইছেন রাইতের ভাতরি শীতকাল্লা ইয়া ফানি লাগে না তো এই কর্কুরিয়া ভাত খাইছেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে এটা দিয়া দুপুরবেলা দাওয়াত আছিল ফরিদ ডিলারের বাইক খাইছেন গুস্ত দিয়া পোলাও দিয়া রাইতের বেলা খান সাহেবের বাইক দাওয়াত জাকিরা বাইক খাওয়াইছে বিরিয়ানি এখন রাইতের বেলা খেয়াল করেন কইলাম সহালে কি তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া দুপুরবেলা কিতা গরু গুস্ত দিয়া পোলাও দিয়া রাত্রেবেলা কিতা এখন রাত্রে যখন আপনি হুটতেন গেছেন শরীরটা যখন গৈরান দিছেন ফ্যাটটা যখন সাফা পড়ছে একটা ড্যাক বাড়িছে এবার করে সত্য করে কই দেন ড্যাকটার ভিতরে কি গুস্তের গন্ধ না মূলার গন্ধ কিরে মূলার গন্ধ করে মূলার গন্ধ হইলতে সহালে মূলা দিয়া হুটকির দ্বারা দিয়া খাই এই মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যে খাইছে মাইদি দিয়া পোলাও খাইছে কুরমা খাইছে গুস্ত খাইছে বিরিয়ানি খাইছে কিন্তু আব্বা ওই ফইলার দেখতে রাইতে বেড়াইয়া বার হয় সুতরাং ফইলার খানাটা যদি রাইতে সবার শেষে পড়েও দেখ দিলেও যদি ফইলার খানাটা বার হয় ফইলা দিয়ে যদি তার কোরআন শরীফ পড়াই লাইতে পারো তে মরণে রাখবো তো কোরআনের দেখ দিব ঠিক সবাই পড়া আমিন এবার বুঝছেন তারে মাদ্রাসা পড়ার দরকার আছে নাকি নাই দেখছেন নি মাশাআল্লাহ তাহলে 1 নম্বরে মাদ্রাসার দরকার না হইতে মাদ্রাসা পড়বো করতে মাদ্রাসা দরকার এরপরে মাদ্রাসা পড়ুন না ফলাফাইন দরকার যদি আমরা সবটি মানুষ বাংলাদেশে এই অন্তত 5টা বছর মাদ্রাসা পড়তো কলজাটার ভিতরে যদি আল্লাহর কুতুব দল লইয়া কবরে যাইতে পারতো তাহলে দেখলা হইল আমরা দেশ জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না